এই শোনো না গো, আমাদের পশিডারি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। সি ইজ ওকে, চিন্তা করবে না, প্রথম বাবা হতে চলেছেন, খুশি সেলিব্রেট করুন। স্লাইনটা শেষ হলে কিছু খাইয়ে দেবেন, তারপর একটা লিসেন আছে, দেন পেশেন্টকে নিয়ে যেতে পারেন। থ্যাংক ইউ ডক্টর। ডক্টর বেরিয়ে গেল কেবিন থেকে। অভি চেয়ারে বসে ফাইলে থাকা রিপোর্ট চেক করছে। রোদেলা তো এখনো শকড হয়ে আছে। ও মা হাতে চলেছে, বিশ্বাসই হচ্ছে না। খুশিতে চোখ থেকে দুফোঁটা অশ্রু ঝরে পড়ল। হঠাৎ কিছু মনে হতেই ভয় আর চিন্তা মাথায় জেঁকে বসলো। ভয়ার্ত দৃষ্টিতে অভির দিকে তাকালো। অভি এক মনে ফাইল দেখে যাচ্ছে। ঐশী ছুটে এসে রোদেলাকে জড়িয়ে ধরলো। ঐশীর সাথে অর্ক সাজিত আছে। রোদ, কংগ্রাচুলেশনস। আমি তো ভাবতেই পারছি না আমি আন্টি হতে চলেছি। ওহো, কি যে খুশি লাগছে না। রোদেলা জোরপূর্বক একটা শুকনো হাসি দিল। সাজিদ ভাইয়া, স্যালাইন তো শেষ, ফলগুলো বের করো, রোদকে খাওয়াতে হবে। ঐশী সাজিদের থেকে ফলের প্যাকেটটা নিয়ে কমলা, আঙ্গুর আর বেদনা বের করে কেটে নিল। তারপর রোদেলাকে খাওয়াচ্ছে। সাজিদ আর অর্ক অভির পাশে গিয়ে দাঁড়িয়ে অভির কাঁধে হাত রাখলো। অভি ফাইল থেকে চোখ সরিয়ে মাথা তুলে সাজিদ আর অর্কর দিকে তাকালো। অভির চোখ ছলছল করছে। গ্রেট ভাই। ভাই, তুই কি বাচ্চা আসার খুশি নস? দেখ, যা হওয়ার হয়ে গেছে। রোদেলাকে এ নিয়ে কিছু বলিস না। দেখ, তোর দিকে ভীতু দৃষ্টিতে তাকিয়ে আছে। অভি কিছু বলল না, হাতের উল্টো পিঠ দিয়ে চোখটা মুছে নিল। এদিকে রোদেলা 5 বার ফল মুখে নিয়ে আর খাবে না বলে দিল। একটু পর একজন নার্স এসে ইঞ্জেকশন দিয়ে ক্যানোলা খুলে নিল। অভি, যেতে হবে, এবার চল। তোমরা যাবে না? না, একটু কাজ আছে। রোদেলাকে রিলিজ করে মেডিসিনগুলো নিয়ে ঐশীর কাছে দিয়ে অর্ক, সাজিদ অভিকে একটু বুঝিয়ে চলে গেল। অভি কারোর সাথে একটা কথা বলেনি। রোদেলাকে কোলে নিয়ে হসপিটালের বাইরে বেরিয়ে গাড়ির পেছনের সিটে ঐশীর সাথে বসিয়ে দিয়ে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিয়ে বাড়ির উদ্দেশ্যেই চলল। অ্যাপার্টমেন্টের পার্কিং এরিয়ায় গাড়ি পার্ক করে আবার রোদেলাকে কোলে নিয়ে লিফটে গিয়ে উঠালো। ঐশীও অভির পিছু পিছু লিফটে গিয়ে উঠল। ফ্ল্যাটের সামনে গেলে ঐশী লক খুলল। অভি রোদেলাকে নিয়ে সোজা নিজের রুমে গিয়ে বেডে শুয়ে দিয়ে চাদর টেনে দিল। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে চেঞ্জ করে রুম থেকে বেরিয়ে গেল। ঐশী রোদেলার মাথার কাছে বসে আছে। রোদ, ঠিক আছিস তুই? হুম। তুই তো সব সময় বেবি বেবি করতি, আজ সত্যি সত্যি কনসেপ্ট করেছিস। তুই কি খুশি নস? এমন আপসেট হয়ে আছিস কেন? স্যার খুশি হয়নি তাই না? দেখ কেমন চুপ করে আছে, একটা কথাও বলছে না। আসলে ভাইয়া এখনই বেবি নিতে চায়নি। তোকে তো বলেছিলাম একদিন ভাইয়া কি চাই। হঠাৎ করে এরকম হবে ভাবিনি, শকড হয়েছে। অভি স্যুপ হাতে রুমে ঢুকলো। ঐশী আর অভিকে একটু একা ছেড়ে দেওয়ার জন্যই রুম থেকে বেরিয়ে গেল ঐশী। অভি চুপচাপ রোদেলাকে বেডের সাথে বালিশ দিয়ে আধশোয়া ভাবে হালান দিয়ে বসালো। স্যুপের বাটিটা হাতে নিয়ে চামচ করে রোদেলার মুখের সামনে ধরল। অভি কোনো কথা বলছে না। শেষ কথা বলেছে ডক্টরের সাথে, তারপর থেকে চুপ করে আছে, মুখ থেকে একটা শব্দ বের করেনি। রোদেলা হা না করে অভির দিকে ছলছল দৃষ্টিতে তাকিয়ে আছে। রোদেলা না খাওয়ায় অভি রেগে গেছে, বুঝাই যাচ্ছে। চোখ মুখ লাল হয়ে গেছে, তবুও কথা বলছে না। স্যার, আপনি কি রাগ করেছেন? আমি সত্যি বুঝতে পারিনি। আচ্ছা, আপনি কি বাচ্চাটা চাইছেন না? জানেন তো স্যার, আমার খুব স্বপ্ন ছিল আমার এতগুলো বেবি হবে, বিয়ের 1 বছরের মধ্যেই বেবি নেব। কিন্তু আপনি তো সেটা চান না। 1.5 বছর হয়ে গেল, তবু বেবি নিতে দেননি। ভেবেছিলাম একবার বেবি হয়ে গেলে আর কিছু বলতে পারবেন না, ঠিকই খুশি হবেন, মেনে নেবেন। তাই আপনি পিল দিলেও সেগুলো ফেলে দিতাম, খাইনি। সুইজারল্যান্ড যাওয়ার পর থেকে মেডিসিন নেওয়া বন্ধ করে দিয়েছিলাম যাতে কনসিভ করতে পারি। কিন্তু আপনি এতটা অখুশি হবেন ভাবিনি। আই এম সরি স্যার। আপনি চাইলে আমি এই বেবি রাখবো না।
খুব বেশি দিন তো হয়নি, মাত্র 1.5 মাস চলছে। মেডিসিন নিলেই নষ্ট হয়ে যাবে। ভাগ্যিস বেশি দিন হয়নি, না হলে অ্যাবর্শন করতে হতো। আচ্ছা যাই হোক, এক্ষুনি মেডিসিন নিয়ে আসুন। আমি তো নাম জানি না মেডিসিনের, তবে শুনেছি কি যেন এক মেডিসিন আছে, ওটা খেলেই পেটের ভেতরেই বাচ্চা নষ্ট হয়ে যায়। বাচ্চার বাবাই যদি বাচ্চাকে না চায়, অপছন্দ করে, সেই বাচ্চা পৃথিবীতে আসার দরকার নেই। আমি নষ্ট করতে চাই। আপনিও খুশি হবেন এতে। যান না স্যার, মেডিসিন নিয়ে আসুন, এক্ষুনি আনুন। রোদেলার এসব কথা শুনে অভি রেগে গেছে, তবুও হাত মুট করে রাগ কমানোর চেষ্টা করছিল। কিন্তু এইবার রোদেলা লিমিট ক্রস করে ফেলেছে। অভি আর নিজেকে কন্ট্রোল করতে পারলো না, ঠাস করে রোদেলাকে থাপ্পড় মারল। অভি স্টাডি নিয়ে কখনো রোদেলাকে যতই শাস্তি দিক না কেন কখনো থাপ্পড় দেয়নি, এই প্রথম থাপ্পড় দিল। রোদেলা নিজের গালে হাত দিয়ে অভির দিকে তাকিয়ে আছে, চোখ থেকে অনবরত পানি পড়ছে। কি মনে করোটা কি নিজেকে তুমি? হ্যাঁ, খুব বড় হয়ে গেছে তাই না? আর আমাকে কিভাবে বলো? আমি অমানুষ? আমাকে অমানুষ মনে হয় তোমার, যে নিজের বাচ্চাকে নিজেই মেরে ফেলতে চাইবো? আমি কি এতটাই খারাপ বলো? চুপ করে আছো কেন বলো? অভি রাগের চোটে বেডের পাশে থাকা সাইড বক্সটা সজোর লাথি মারল। পর মুহূর্তেই বক্সটি উল্টে পড়ল আর তার উপরে থাকা ল্যাম্পপোস্ট সহ সবকিছু ছিল সব গুড়িয়ে গেল। অভি হাতের কাছে যেটা পাচ্ছে সেটা আছাড় দিয়ে ভাঙছে। ভয়ে রোদেলা গুটিয়ে গেছে। কোনো রকমে একটু সাহস সঞ্চয় করে ধীরে ধীরে বেড থেকে নেমে অভির কাছে গিয়ে অভিকে জড়িয়ে ধরল। সজ্ঞানে থাকা অবস্থায় এই প্রথম রোদেলা নিচ থেকে অভিকে জড়িয়ে ধরল। হঠাৎ রোদেলা জড়িয়ে ধরে অভি ভাঙচুর থামিয়ে ঠান্ডা হলো। জোরে জোরে বার কয়েক নিঃশ্বাস ছেড়ে রাগ দমিয়ে রোদেলাকে জড়িয়ে নিল নিজের সাথে। রোদেলা অভিকে জড়িয়ে ফুপে ফুপে কাঁদছে। অভি রোদেলাকে নিয়ে বেডে বসিয়ে দিল। আলতো করে রোদেলার গালে হাত রেখে বলল, কে বলেছে তোমাকে আমি খুশি হয়নি? তুমি কি জানো, একটা ছেলে যখন প্রথম বাবা হওয়ার নিউজ পায় তখন সে কতটা আনন্দ পায়, খুশি হয়। তার কাছে প্রথম বাবা হওয়ার অনুভূতিটাই আলাদা, ভাষায় প্রকাশ করার মতো না। তুমি যেমন খুশি প্রথম মা হতে চলেছে বলে, আমিও ঠিক ততটাই খুশি প্রথম বাবা হওয়ার কথা শুনে। হয়তো তোমার থেকেও বেশি খুশি। আমি আমার অনুভূতিটা প্রকাশ করতে পারবো না যে আমি ঠিক কতটা খুশি। মানে আপনি সত্যি খুশি হয়েছেন? তাহলে এতক্ষণ এমন করলেন কেন? আমার কেয়ারলেসনেসের জন্য তোমার ক্যারিয়ারটা নষ্ট হয়ে গেল রোদেলা। সরি। অভি রোদেলাকে জড়িয়ে ধরল। রোদেলার আড়ালে অভির চোখে থেকে গড়িয়ে পড়লো কয়েক ফোঁটা পানি। আচমকা এমন কথা শুনে রোদেলা কিছুই বুঝলো না, সবটা ওর মাথার উপর দিয়ে গেল। অভি রোদেলাকে জড়িয়ে ধরে বসে আছে। রোদেলার হাত আপনা আপনি অভির পিঠে চলে গেল। আমার ক্যারিয়ার মানে কিসের কেয়ারলেসনেস স্যার? রোদেলার কথা শুনে অভি নিজের হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানি মুছে নিয়ে রোদেলাকে ছেড়ে বসল। কিছু না, এবার চুপচাপ স্যুপটা খেয়ে নাও তো। হেলদি খাবার দাবার খেতে হবে, বুঝছো? আমি যা বলবো সেটাই খাবা, কোনো না চলবে না। কিন্তু আমার এসব খাবার ভালো লাগে না। না খেলে তো হবে না। তুমি কি চাও, ক্ষতি হোক? না। তাহলে খেয়ে নাও, না হলে কিন্তু বেবি রাগ করবে। রোদেলা আর কথা না বাড়িয়ে চোখ মুখ কুচকে স্যুপটা খেয়ে নিল। আপনি খাবেন না? খাবো তো, তুমি শুয়ে পড়ো, আমি এক্ষুনি আসছি। অভি রোদেলাকে রেখে বাটিটা নিয়ে চলে গেল। টেনশনে আজ অভির গলা দিয়ে আর খাবার নামবে না। বাটিটা পরিষ্কার করে রেখে আবার রুমে চলে আসলো। রোদেলা শুয়ে শুয়ে অভির ফোন নিয়ে কিছু একটা করছে। অভি রুমের বাল্ব অফ করে ড্রিম লাইট জ্বালিয়ে রোদেলার পাশে গিয়ে শুয়ে পড়ল। দেখে রোদেলা লক খোলার চেষ্টা করছে, বাট পারছে না। বারবার টাইম ওয়ার্নিং আসছে। অভি রোদেলাকে নিজের বাহু ডরে নিল। কি করা হচ্ছে? লকটা বলুন না প্লিজ। কেন, কি করবে? এমনি মানে আসলে অন্য একদিন, আমার বলতে হবে না, নিজেই বুঝে যাবে লকটা কি। লিংক দি, লকটা তোমার ছোটবেলার সাথে রিলেটেড। আমার ছোটবেলা? একটা জিনিস দেখবে। কি? এই নাও। অভি বিছানা থেকে নেমে নিজের আলমারি খুলে ডল প্রিন্সেসটা বের করল। আবার আলমারি লক করে রোদেলার কাছে আসলো। আরে এই পুতুলটা তো হুবহুব আমার মতো দেখতে, কিন্তু
আমার ছেলেবেলার মতো এখন তো আমি বড় হয়ে গেছি, কিন্তু এই পুতুলটা কিভাবে? তোমার ডল প্রিন্সটা কই? ডল প্রিন্স? আপনি কি করে জানলেন আমি ওইটাকে প্রিন্স বলি? মানে আমি কি আপনাকে সব বলে দিছি? মানুষ ট্রাঙ্কড হলে তার পেটে কোনো কথা থাকে না, সব উবলে বেরিয়ে আসে। হ্যাঁ, মানে আমি সব বলে দিয়েছি। অভ্যাসটা খুব খারাপ ছিল রোদেলা। ভালো হয়েছে আমার জায়গায় অন্য কারোর জন্য এমন করনি। পড়াশোনা বাদ দিয়ে এগুলো করেছো। তুমি আমায় পাহারা দেওয়া। এগুলোও বলেছি। রোদেলা এবার বেশ লজ্জা পাচ্ছে। ছি ছি, এইসব বললো কি করে ও? থাক, লজ্জা পেতে হবে না। বাবু রামু, এটা এদিকে দাও। তুমি প্রিন্সেসকে বিয়ে দিয়ে এক করতে চাও? 1 মিনিট, মানে আমি ভুল ভাবিনি, আপনিই তাহলে আমার প্রিন্স? অভি কিছু না বলে শুধু মুচকি হাসছে। ভাইয়া তো বলেছিল আমার প্রিন্স আসলে আমাকে এতগুলা ভালোবাসবে, আমার কান্না নাকি সে সইতে পারে না। আপনি তাহলে আমার সাথে ভিলেনগিরি করলেন কেন? আবার মায়েরও দিয়েছেন। এই জন্যই সত্যি বলতে চাইনি। যে মেয়ে আমার সাথে একটা কথা বলতে ভয় পায়, সেই মেয়ে আজ আমায় রাগ দেখাচ্ছে, ভাবা যায়? আমি ভিলেন টিচারকে ভয় পাই, আমার প্রিন্সকে নয়। আমি আমার প্রিন্সকে অনেক ভালোবাসি আর জানি সেও আমাকে ভালোবাসে। আপনি যদি আমার প্রিন্স হন, যদি না সত্যি সত্যিই তো আমার প্রিন্স, আপনি আমার প্রিন্স না হলে প্রিন্সেস আপনার কাছে থাকতো না। আমি আপনাকে আর একটু ভয় পাই না। জানতাম এটাই হবে। বলাটাই ভুল হলো দেখছি। কি বললেন? রোদেলা রেগে বালিশ ছুঁড়ে মারলো অভির দিকে। অভি দাঁড়িয়েছিল, বালিশ গায়ে পড়ার আগেই ক্যাচ ধরলো। রোদেলা আরো 2টা বালিশ ছুঁড়ে মারলো। রোদ, কি করছোটা কি? আস্তে। আরে আমি তোমার টিচার, ভুলে গেছো? হালকা রাগ দেখিয়ে। নিকুচি করেছি আপনার ভিলেনগিরির। আপনাকে আমি ছাড়বো না। এতগুলো বছর ধরে আমাকে কাঁদিয়েছেন, জানেন কত কেঁদেছি আমি? শয়তান ছেলে, আপনি জানতেন তো আমি সেই, তাই না? নিজে সবই জানতেন, বাট আমায় বলেননি কেন? হ্যাঁ, তোমার জন্যই তো। পড়াশোনায় তুমি যে ডাব্বা মারছো, পড়াশোনা করতে চাও না, সেই জন্যই তো তোমার ভাষায় ভিলেন টিচার হতে হলো আমাকে, যাতে ভয় পেয়ে পড়ায় মন যাও। তুমি তো কাউকেই ভয় পাও না। ও আচ্ছা, মানে আমায় ভয় পাওয়ানোর জন্য এগুলো করছিস? মন থেকে না। তাহলে আমার সম্মানহানি করলি কেন? ভরা কলেজে এক পায়ে কান ধরায় রাখছোস, হাতে স্কেল ভেঙে রক্ত ঝরাইছোস, আমার স্বাধীনতা কেড়ে নিছোস, আমার স্বাদের ফেসবুক আইডি খাইছোস। তোরে তো আমি। রোদেলা রাগে ফোসফোস করছে। অভি গিয়ে রোদেলাকে বুকে টেনে বলল, কুল, এত রাগলে হয় নাকি? বাবা, তোমার এই রূপ তো আগে দেখিনি। দেখবি কি করে? তুই আসার পর থেকেই তো আমার জীবন টানা টানা করছস। ছোট থেকে শুনে আসছি প্রিন্স আসবে, প্রিন্স আসবে। তুমি বড় হলেই প্রিন্স আসবে। এত বড় হয়ে গেলাম তাও প্রিন্স আসে না। ডল প্রিন্সের কাছে রোজ কাটতাম। এই জন্যই পড়াশোনা ছেড়ে দিতে চেয়েছিলাম, যাতে আব্বু আম্মু ভাইয়া আমার প্রিন্সকে তাড়াতাড়ি এনে দেয় আমার কাছে। মানে তুমি ইচ্ছে করে এগুলো করছো আমার জন্য? আগে হ্যাঁ, তোমাকে প্রথম দেখেই বুঝেছিলাম তুমি এসে। নেহাকে বলেছিলাম ও আমায় পাগল বলছে, তাই আর কাউকে বলিনি। আর এই যে তুমি যে সেজে গুজে রোজ কলেজে যাও, এত এত মেয়ে চোখ দিয়ে গিলে খায়, সেই খবর কি রাখো? রাখবে কেমনে? মজা তো নাও, তাই না? আমার বান্ধবী রিয়া, ও তো বাচ্চার মা হয়ে গেল, এখনো তোমার জন্য পাগল। শালা সব কয়টা আমার সতীন হইবা চায়। তোমার নিজের মুখে শুনতে চেয়েছিলাম তুমি আমার প্রিন্স, তাই ইচ্ছে করে পড়াশোনা করতে চাইনি যাতে সব স্বীকার করো। আমি তো ভেবেছিলাম আমি সবটা বলে দিলে তুমি আরো পড়তে চাইবে না, তাই। কচু ভাবছো কচু? তোমার জন্য সারা জীবন ওয়েট করে গেলাম, আর তুমি আমায় চিনোই না। কলেজে গেলে কি ব্যবহার যেন আমি কেউ নই। নিজে মেয়েদের সাথে লুতুপুতু করবে, তাতে কিছু না। আর আমি কোনো ছেলের সাথে কথা বললেই দোষ। তাই নাকি? তাহলে নিলয়কে? ওইটা তো হারামি নাম্বার 1, কয় বছর ধরে পিছে পড়ে আছে। আর ওই আহিয়া শাকচুন্নি তোমার ঘাড়ে চাপছিল। ইমন আর কাফি আমায় চ্যালেঞ্জ করছে, আমি যদি আহিয়া শাকচুন্নিকে তোমার ঘাট থেকে নামাতে পারি, তাহলে আমি যা বলবো ওরা তাই করবে। আর আমি চ্যালেঞ্জে হারলে নিলয়ের প্রপোজ অ্যাকসেপ্ট করতে হবে। আমার বিশ্বাস ছিল আমিই জিতবো, কিন্তু তুমি কি করলে? সব ভেস্তে দিলে, যার জন্য ওই স্টুপিড মেয়েবাজের প্রপোজাল অ্যাকসেপ্ট করতে হলো।
আমি তো ভেবেছিলাম আমার প্রিন্সেস আমার থেকে দূরে সরে যাচ্ছে, তাই রেগে তাড়াতাড়ি ওই দিনই। বিয়ে করে নিলে তাই তো? যদি জানতাম তাহলে আগেই এমন করতাম। ইস, কয়েকটা পিক তুলতাম পোজ দিয়ে। আহিয়া শুধুই আমার ফ্রেন্ড, ওকে তোমার কোন অ্যাঙ্গেল থেকে আমার জিএফ মনে হলো? আমার কেন, সবারই হয়। প্রতিদিন সবার মুখে একই কথা, আপনারা নাকি অল্প দিনে বিয়ে করতে চলেছেন। ওই শাকচুন্নি নিজেও আমায় বলেছে সাবধান হতে, তোমার থেকে দূরে থাকতে। সাহস কত বড়! আর তুমি জীবনে আমার সাথে একটু হেসে কথা বলছো? হাসা তো দূর, ভালো করে কথা বলনি। কারোর সাথেই ভালো করে কথা বলতে দেখিনি। আর আহিয়া শাকচুন্নির সাথে কি ভাব, হাসি যেন পড়ে না। মরে যাই মরে যাই। এমনি এমনি সবাই এগুলো বলেনি। শুধু কি তাই, আহিয়ার সাথে তোমাকে রেস্টুরেন্টে, পার্কে, শপিং মলেও দেখা গেছে। আরে ও তো নতুন এসেছিল বাংলাদেশে, কিছুই ছিল না, তাই ওকে নিয়ে শপিং মলে গেছিলাম কেনাকাটা করতে। আর রেস্টুরেন্টে ওই একদিনে গিয়েছিলাম, আর কখনোই যাইনি। বাট পার্কে আবার কবে গেলাম? আমি কি জানি, সবাই বলাবলি করছিল তাই শুনেছি। বিয়ের পর আমাকে নিয়ে কোথাও যাও না, আর ওই শাকচুনিকে নিয়ে ঘুরো। তাই রাগে ওই দিন কাফি আর নিলয়ের সাথে বেরিয়েছিলাম, কিন্তু হঠাৎ কাফির কল আসায় ও বাড়ি চলে যায়। আর হারামি বজ্জাত নিলয় আমায় রেস্টুরেন্টে নিয়ে যায়। ভীষণ অস্বস্তি লাগছিল, ওই বদমাইশের মতলব সুবিধার লাগেনি। মেয়েবাজ ছেলে বারবার টাচ করার চেষ্টা করছিল। তোমরা রাইট টাইমে না আসলে যে কি হতো, ভীষণ ভয় পেয়ে গেছিলাম। এইসব হয়েছে তোমার জন্য। যদি প্রথমেই বলে দিতে যে তুমি আমার প্রিন্স, তাহলে এসব কিছুই হতো না। আর আমি তো তোমার জন্যই। হয়েছে আমার জন্য করা। যদি বলতে তুমি আমার প্রিন্স, তাহলে পড়াশোনায় কখনোই ফাঁকিবাজি করতাম না, মন দিয়েই পড়তাম। আমি কি খারাপ ছাত্রী নাকি? আমি সব সাবজেক্টে ভালো, শুধু ফিজিক্স, ম্যাথ, ইংরেজি কম বুঝি তাই। এটা কম? 1.5 বছরে ফিজিক্সের একটা ফর্মুলাও পারো না, কি শিখলে এতদিনে? আমার মাথা কি তোমার মতো নাকি? আমি এত ইন্টেলিজেন্ট নই। ক্লাসে যখন লেকচার দিই তখন মনোযোগ কই থাকে? মনোযোগ দিলেই পারো। আর রাতে উঠে এই যে পড়াই, সব পড়া কই যায় বলো তো? ক্লাসে মন দিতে পারি না, ওই লুচ্চা মেয়েগুলোরে ধুইয়া তো। তাই তুমি তো আর খেয়াল করে দেখোনি ওই লুচ্চা মেয়েগুলো কেমন করে তাকায় থাকে। বাজারে সব ময়দা মেখে কলেজে আসে তোমার অ্যাটেনশন পাওয়ার জন্য, আর বাড়ি বসে প্ল্যান করি কি করে ওদের শাস্তি দেওয়া যায়। একটা দেবো, বেয়াদব মেয়ে। পড়াশোনা না করলে এগুলো করলে হবে? আর আমি তো তোমারই আছি, হারিয়ে যাইনি তো। কখনো কি বলছো এটা? বলিনি তো। সব দোষ তোমার। ওকে বাবা, মানছি সব আমার দোষ। বাবা না, বউ হবে বাই দ্য রাস্তা। এখনো কিন্তু মেইন কথাটা বলনি। কি বলবো? আসলে তুমি একটা নিরামিষ। আরে আই লাভ ইউ বলো, আই লাভ ইউ। বলবো না তো? কি বললি? তুই বলবি, তোর ঘাড় বলবে। এক্ষুনি বল, না হলে। না হলে কি? আমার ছেলে রাগ করবে। ও আচ্ছা তাই। এখন বলো। ওয়েট। অভি উঠে গিয়ে ফ্লাওয়ার বাস থেকে একটা গোলাপ আনলো, তারপর রোদেলার সামনে হাঁটু গেড়ে বসে বলল, তুমি তোমার ছেলেবেলার প্রিন্সকে ভুলে গেছো। ভুলেছো আরো অনেক কিছুই। তোমার জীবনের সকল খারাপের জন্য একমাত্র দায়ী আমি। কোনো না কোনো দিক দিয়ে আমার জন্যই তুমি কষ্ট পেয়েছো। আমার জন্যই তোমার জীবনে যত খারাপ কিছু ঘটেছে। তবে কথা দিচ্ছি, আমার প্রিন্সেস, তোমার প্রিন্স তোমাকে আর কখনো কষ্ট দেবে না। তোমার চোখে কখনো পানি আসতে দিবে না। তোমাকে নিজের বুকে আগলে রাখবে আর এতগুলো ভালোবাসা দিবে। আমি অনেক ভালোবাসি তোমাকে। ইউ আর মাই লাইফ, ইউ আর মাই এভরিথিং। আই লাভ ইউ। ডু ইউ লাভ মি? ইয়েস, আই লাভ ইউ, আনলিমিটেড লাভ ইউ। রোদেলা উঠে দাঁড়িয়ে অভির থেকে গোলাপ নিয়ে অভিকে জড়িয়ে ধরল। এবার ডল প্রিন্স তার প্রিন্সকে বিয়ে দেই। রোদেলা ডল প্রিন্সেসের হয়ে 3 বার কবুল, আর অভি ডল প্রিন্সেসের হয়ে 3 বার কবুল বললাম। ছোটবেলায় ছেলে মানুষই যাই হোক, আরেকবার আবার নতুন করে বিয়ে হলো ওদের। বিয়ের পর ডল প্রিন্স আর প্রিন্সেসকে বিছানার এক সাইডে রেখে দিল রোদেলা। অভি রোদেলাকে বুকে নিয়ে শুয়ে পড়ল। অভি রোদেলার মাথায় হাত বুলাচ্ছে যাতে রোদেলা ঘুমিয়ে পড়ে। হঠাৎ করে লাফিয়ে উঠে বসলো রোদেলা। প্রিন্স, বুঝে গেছি আমি। কি হয়েছে? এভাবে উঠে বসলে কেন? কত রাত হয়েছে দেখেছো? 12:56 বাজে। ঘুমাও। এই শোনো, একদম রাগ দেখাবে না। ফোনটা দাও জলদি।
এত রাতে ফোন দিয়ে কি করবে? লক খুলতে পারবে না। সেটা এক্ষুনি দেখতে পাবে। ফোন দাও। অভি রোদেলার হাতে ফোন দিতে রোদেলা ফোনটা নিয়ে আবার অভির বাহুডোরে শুয়ে পড়ল। রোদেলা বুঝে গেছে পাসওয়ার্ড কি হতে পারে। মাই প্রিন্সেস লিখতেই লক খুলে গেল। এই দেখো, লক খুলে ফেলেছি। আমি নাকি পারবো না? ওকে, গুড গার্ল। এবার ফোন রেখে ঘুমাও। ওকে। রোদেলা ফোনটা রেখে অভির বুকে মাথা রেখে চোখ বুঝল। অভি মুচকি হেসে রোদেলার কপালে চুমু দিয়ে চোখ বুঝল। আজ অভির অনেক শান্তি লাগছে। রোদেলাকে নিয়ে আর চিন্তা নেই। মনের কথাটা বলতে পেরেছে এসে। রোদেলা আবার আগের রোদেলা হয়ে যাবে, যেমন ছোটবেলায় ছিল, একদম অভির প্রিন্সেস। শান্তির ঘুম দিল আজ দুজনে। পরদিন সকালে আজ অভি রাতের বেলায় উঠিয়ে রোদেলাকে পড়তে বসায়নি, কারণ রোদেলা অসুস্থ। আর তাছাড়া এই অবস্থায় এত রাতে না ওঠাই ভালো। ঐশী রান্না করছে আজ। রোদেলার খাটাখাটনি বন্ধ। অভি রোদেলাকে কোলে নিয়ে খাবার টেবিলে এসে চেয়ার টেনে বসালো। প্রতিদিনের স্বভাব অনুযায়ী অভি খাওয়া শুরু। আগে ইংরেজি দ্বিতীয় পত্র থেকে প্রশ্ন করলো অভি। আজকেও প্রশ্ন? আমি দিব না তোমার প্রশ্নের উত্তর। খাওয়ার সময় এসব একদম ভালো লাগে না। সারাক্ষণ পড়া করে হয় না নাকি? খাওয়ার সময় অন্তত রেহাই দাও। রোদ, কি শুরু করলি? তুই চুপ থাক। এই যে বাবুর আব্বু, আমার আর বেবির ক্ষুধা লাগছে। খাইয়ে দিবে নাকি চলে যাব? অভি আর কি করবে? রোদেলা এখন পেয়ে বসেছে। বিন্দু মাত্র ভয় পাচ্ছে না তাকে। ধমক দিলে রোদেলা উল্টো ধমক দেয়। অভি কিছু না বলে রোদেলাকে চুপচাপ খাইয়ে দিল। সবে তো ঐশীর মাথার উপর দিয়ে যাচ্ছে। আজ রোদেলার হলোটা কি? অভিকে তুমি তুমি করছে, আবার মেজাজও দেখাচ্ছে, কিন্তু অভি কিছুই বলছে না, রাখছেও না। নিজের ভাইকে এরকম শান্ত কখনো দেখেনি ঐশী। রোদেলা, আজ কলেজ যাওয়ার দরকার নাই তোমার। জি না, আজ আমি কলেজে যাবই। তুমি যখন যা বলবে তাই শুনতে হবে নাকি? আজ সবাইকে বলবো তুমি আমার হাজবেন্ড। ইস, লুচু মায়াগুলোর মুখের এক্সপ্রেশন কেমন হবে ইমাজিন করলেই হাসি পাচ্ছে। রোদ, আজ তোর কি হয়েছে বলতো? আজগুবি বিহেভিয়ার করছিস। অভি এক মুহূর্ত না দাঁড়িয়ে কলেজের জন্য বাড়ি থেকে বেরিয়ে গেল। বোনের সামনে বিব্রতকর অবস্থায় পড়তে চাচ্ছে না সে। ভাগ্যিস রেডি হয়ে খেতে বসেছিল। কি রে, এক রাতের মধ্যে কি এমন হলো যে তুই ভাইয়ার সাথে এভাবে কথা বলছিস? যে রোদ ভাইয়ার সামনে দাঁড়িয়ে একটা কথা বলতেই তোতলানো শুরু হয়ে যেত, সেই রোদ আজ ভাইয়ার মুখের ওপর কথা বলছে। ভাইয়াও কিছু বলছে না। কাহিনী কি? বলতো। বউয়ের অধিকার ফলাচ্ছি, বুঝলি? সব সময় বর বউকে যা খুশি বলবে, বউ কিছু বলবে না নাকি? কথা ঘুরাস না, আসল কাহিনী বল। আসলে মানে ওই ডাল মে কুছ কালা লাগ রাহা হে। তোর ভাই আমার হারিয়ে যাওয়া প্রিন্স। একদিন তোকে গল্প করেছিলাম, মনে আছে? গত রাতে তোর ভাই নিজে স্বীকার করেছে সব। মানে ভাইয়া তোকে সব বলে দিয়েছে? হ্যাঁ, কেন তুই সব জানতি নাকি? ঐশী ভেবেছে অভি সব বলে দিয়েছে, মানে ছোটবেলায় বিয়ের কথাটাও। তাই বিয়ের কথাটাও সহ নিজে যা কিছু জানতো সব বলে দিল রোদেলাকে। রোদেলা ঐশী কলেজে গিয়ে দেখে মাঠে আগে থেকেই ওর বন্ধুরা বসে আছে। রোদেলাও ওখানে গিয়ে বসতেই শুরু হলো সবার প্যান প্যানানি। কিরে, তুই বিয়ে করলি কবে? বাচ্চা কার? বিয়ে করলিস বলিসনি? কালকে তুই সেন্সলেস না হলে জানতেই পারতাম না। আর অভিশাপ তোকে কোলে নিয়ে বেরিয়ে গেল কেন রে? আরো এতগুলো প্রশ্নের ঝুড়ি খুলে বসেছে সব কয়টা। নেহা, ঐশী, তোরা সব বলে দে, আজ আর বাধা নেই। আমার বর পারমিশন দিয়ে দিয়েছে। কেন রে রোদ? ওরা কেন বলবে? তুই বল। আর ওরা সব জানতো নাকি? আমার বরের নাম শুনলে তোরা বিশ্বাস করবি না, আর রিয়া তো 7 আসমান থেকে পড়বে, তাই প্রুফ আনতে যাচ্ছি। বলেই রোদেলা উঠে গেল। ঐশী আর নেহা অভি আর রোদেলার বিয়ের ব্যাপারে ডিটেলসে বলতে লাগলো। এইদিকে রোদেলা সোজা অভির কেবিনে গেছে। নক না করে ভেতরে ঢুকে দেখে অভি কিছু একটা লিখছে মনোযোগ দিয়ে। রোদেলা কথা না বলে শুকনো কাশি দিল দুবার। তেমন কিছু না, আমার আগের প্রিন্স হতে হবে ব্যাস। আজ ছুটির পর আমায় নিয়ে ঘুরতে যাবে, চকলেট খাওয়াবে। আর শোনো, আজকে যদি আমায় ফোন না কিনে দিছো তো তোমার ফোন তুমি পাচ্ছ না। এসএসসির পর আমার সব ফ্রেন্ড ফোন পেয়েছে, আর তোমার জন্য আমি এখনো পাইনি। এখন আমার ফোন চাই ব্যাস। ও হ্যাঁ,
এখন থেকে নিজের সাথে করে আমায় কলেজে আনবে এবং নিয়ে যাবে। আমি কেন রিক্সা করে যাব? কেন? মামনি মানে কোন মামনি? ও আমু আসছে, কখন আসবে? ওকে, নাও তোমার ফোন। রোদেলা ক্লাস চলে গেল। আহারে মেয়েগুলোর কি অবস্থা, সবাই রোদেলার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। অনেকে কান্না করে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে, চোখের কাজল লেপটে পুরো পেতনি লাগছে। এক একজনের ফেস দেখে যা লাগছে না, রোদেলার হাসি পাচ্ছে। রিয়াও শখের মধ্যে আছে। রোদেলা নেহা আর ঐশীর কাছে গিয়ে বসল। কলেজ ছুটির পর অভি রোদেলা আর ঐশীকে নিজের সাথে করে গাড়িতে নিয়ে গেল। মোবাইল স্টোরে গেল রোদেলা আর ঐশীর জন্য ফোন কিনতে। অভি নিজের মতো আইফোন প্রো 11 কিনতে চেয়েছিল, কিন্তু রোদেলা আর কথা হচ্ছে সে একজন স্টুডেন্ট, এত দামি ফোন দিয়ে সে কি করবে? একটা অ্যান্ড্রয়েড ফোন হলেই হলো। ঐশীও রোদেলার সাথেই একমত। ওদের ইচ্ছে অনুযায়ী দুজনকেই দুইটা ভিভো ফোন কিনে দিল। মোবাইল কেনা শেষে দুইজনকেই দুটো সিম কিনে দিয়ে রোদেলার জন্য বেশ কিছু চকলেট কিনে বাড়ি ফিরল ওরা। ফ্ল্যাটে ঢুকতেই খাবারের সুস্বাদু গন্ধ নাকে আসলো। নানা রকম খাবারের গন্ধে মোমো করছে চারিদিক। প্রিন্সে তো কথাটা অভি বলতে না বলতেই রোদেলার মা এসে হাজির। রোদেলা মা, চলে এসেছিস? জলদি ফ্রেশ হয়ে আয়, দেখ তোর জন্য কত কি রান্না করেছি, সব তোর পছন্দের খাবার। রোদেলাকে জড়িয়ে ধরে, আসসালামু আলাইকুম মামুনি, কেমন আছো? আমাকে তো চিনোই না মনে হচ্ছে। অভি, এখনো এমনই করবি? যা দুজনেই ফ্রেশ হয়ে আয়, তোদের দুজনেরই পছন্দ মতো রান্না করেছি, বুঝলি? অভি রোদেলাকে নিয়ে নিজের রুমে চলে গেল ফ্রেশ হতে। শাওয়ার নিয়ে চেঞ্জ করে নিচে এসে দেখে খাবার টেবিলে রোহান ঐশী বসে আছে। রোদেলা ওর ভাই রোহানের কাছে গিয়ে দাঁড়ালো। তুই বসছিস কেন? আমাদের বাড়িতে তোর কি? হ্যাঁ, ওঠ। কেন রে বোন, আমি আবার কি করলাম? রেগে আছিস মনে হচ্ছে। রাখবো না তো, তোকে মাথায় তুলে নাচবো? ওই তুই আমার ভাই নাকি শত্রু? কোনটা রে? এতগুলো বছর ধরে আমার কাছে ডল প্রিন্সকে দিয়ে ভালোভাবে থাকতে বলছিস, প্রিন্স আসবে স্বপ্ন দেখাইছিস, কিন্তু 2.5 বছর ধরে বলিসনি কেন যে ওই ভিলেন টিচারই আমার প্রিন্স? সব জেনে গেছিস? তুই জেনেও বলিসনি তুই আমার শত্রু। ওর চেয়ার থেকে, তোকে আমি খেতে দেব না। আম্মু আমার জন্য রান্না করছে, তোর জন্য না। রোদেলা বোন, আমার খুব ক্ষুধা লাগছে, এমন করিস না। তুই ওঠ। রোদেলা রোহানের হাত ধরে টানটানি শুরু করে দিয়েছে। অভি ভাই বাঁচাও, তোমার কথা মতো সব করলাম, আর এখন সব দোষ আমার। এটা মানবো না, ঘোর বিরোধিতা করছি, এর বিচার চাই আমরা। রোদ, কি শুরু করলে? খেতে বসো, না হলে তোমার ফেভারিট চিকেন বিরিয়ানি আমি খেয়ে নিই, কি বলো? না না, আমি খাবো। তোকে এবারের মতো মাফ করে দিলাম, যা। বাট আমার একটা শর্ত আছে। কি শর্ত? নেহাকে তাড়াতাড়ি বিয়ে করতে হবে। আরে সেটা তো করবই, এক্সামটা শেষ হলেই বিয়ে। ওকে। দেখতে দেখতে কেটে গেল 6.5 মাস। রোদেলার প্রেগন্যান্সির এখন 8 মাস চলছে। এসএসসি অর্থাৎ ইন্টার পরীক্ষার মাত্র আর 2 দিন বাকি। এই কয় মাস রোদেলা যতটা পারে মন দিয়ে লেখাপড়া করেছে। ফিজিক্স আর ইংরেজিতে সব থেকে বেশি সময় দিয়েছে যাতে পরীক্ষা ভালো হয়। রোদেলা, অভি, ঐশী, রোদেলার বাবা মা আর ভাই রোহান এখন একই বাড়িতে থাকে। সবাই একসঙ্গে থাকার জন্য অভি যে বাড়ি করার স্বপ্ন দেখেছিল 1.5 বছর আগে বাড়ির কাজ শুরু করেছিল। 3 মাস আগে বাড়িটা কমপ্লিট করে অভি নিজের ফ্ল্যাটটা ভাড়া দিয়ে এই বাড়িতে এসে উঠেছে। আর রোদেলার বাবা মা একদিন ভাড়া বাড়িতে থাকতো এতদিন সরি আর রোদেলার বাবা মা এতদিন ভাড়া বাড়িতেই থাকতো। ওরাও 3 মাস আগে এই নতুন বাড়িতে এসে উঠেছে। অভি, রোহান, রোদেলার বাবা 3 জন মিলেই এই বাড়িটা করার খরচ দিয়েছে। এখন সবাই একসাথেই থাকে, সেই ছোটবেলার মতো। রোদেলার পেটটা এখন বেশ বড় হয়েছে, যার জন্য চলাফেরা করতে অসুবিধা হয়। এজন্য অভি রোদেলাকে নিচে আসতে দেয় না, প্রয়োজনীয় সব কিছু ওপরে নিজের রুমেই নিয়ে যায়। পরীক্ষার জন্য এমনিতেই ছুটি চলছে, তারপরে অভিও ছুটি নিয়েছিল রোদেলার জন্য। অভি রোদেলার পুরোপুরি কেয়ার করে যাতে কোনোরকম অসুবিধা না হয়। রোদেলার মাও মেয়ের
যত্নের কোনো কমতি রাখেনি। রোদেলা যথাসম্ভব চেষ্টা করেছে অভির স্বপ্ন পূরণের জন্য। একটা ভালো রেজাল্ট উপহার দিবে সে অভিকে। অভি, রোদেলা আর ঐশী দুজনকে পরীক্ষার প্রিপারেশনে হেল্প করছে। ঐশী আর অর্কের রিলেশনের ব্যাপারে অভি জানে এখন। ফোনে কথা বলতে গিয়ে ধরা খেয়েছিল, আর রোদেলা পরে অভিকে সবটা বুঝিয়েছে। অর্ক ছেলে হিসেবে খারাপ না, ভালো জবও করে, তাছাড়া সে অভির ফ্রেন্ড। অভি ভালোভাবে জানে অর্ক কেমন ছেলে, তাই আর কোনো আপত্তি করেনি। পরীক্ষা শেষ হলে রোহান প্লাস নেহা আর ঐশী অর্ক এদের একসঙ্গে বিয়ে দিয়ে দিবে একই দিন।